বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার ইন্ডেক্স নাম্বার থেকে আজকে 1 নম্বর ক্লাস। একটা কথা আগেও বলা হয়েছে, বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের যে কোনো চ্যাপ্টারের অঙ্কের সমাধানের জন্য নতুন কিছু সূত্র অবশ্যই শিখে নিতে হবে। তো আজকে আমরা প্রথমে এই অধ্যায়ের সূত্রাবলী শিখব। আগের ক্লাসগুলোতে বলা হয়েছে একটি কথা, কোনো শিক্ষার্থী যদি আমাকে বলেন গুরুত্বপূর্ণ 5টা অধ্যায়ের নাম বলেন যাতে ওই অধ্যায়ের সকল অঙ্কের সমাধান করে আমরা সহজে পাশ করতে পারি, তখন ইন্ডেক্স নাম্বার গুরুত্বপূর্ণ 5টা অধ্যায়ের মধ্যে একটি। ওকে, 2 ধরনের অঙ্ক থাকবে 10 মার্কসের হয়ে। কথাগুলো একটু ধীরে ধীরে বলছি। একটা হলো প্রাইস ইন্ডেক্স, তারপর আরেকটা হলো লিভিং ইন্ডেক্স। এক এক করে বোঝাই। এখানে আমি আগে থেকে লিখে নিয়েছি, কারণ এগুলো লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এখন তোমাদের ব্যাখ্যা করে বোঝালে সহজে বুঝতে পারবেন। যখন প্রাইস ইন্ডেক্সের অঙ্কগুলো তোমাকে দেওয়া হবে, উদ্দীপকের মধ্যে বছর দেওয়া থাকবে, ইয়ার। একটা থাকবে বেস ইয়ার, আরেকটা কারেন্ট ইয়ার। তাহলে জেনে নাও, বেস ইয়ার মানে তুমি ধরে নিবে বিগত বছর, আগের বছর। আর কারেন্ট ইয়ার মানে তো চলতি বছর। আগের বছরের যে প্রাইস দেওয়া থাকবে এটাকে P0 দ্বারা, এবং যে কোয়ান্টিটি দেওয়া থাকবে ওইটাকে Q0 দ্বারা। ভালো করে মনে রাখবেন, বেস ইয়ার বা আগের বছরের যে প্রাইস দেওয়া থাকবে ওইটাকে P0 দ্বারা, যে কোয়ান্টিটি দেওয়া থাকবে ওইটাকে Q0 দ্বারা, এবং কারেন্ট ইয়ারের যে প্রাইস দেওয়া থাকবে ওইটাকে PN দ্বারা, আর যে কোয়ান্টিটি দেওয়া থাকবে ওইটাকে QN দ্বারা সবসময় প্রকাশ করতে হবে। যদি এই বিষয়গুলো মনে রাখতে পারেন তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে, সহজে তোমরা 10 মার্কস পেয়ে যাবে। ওকে, তাহলে বেস ইয়ার মানে P0 Q0, প্রাইস পি মানে তো প্রাইসের প্রথম অক্ষর পি, মনে রাখার উপায়। কোয়ান্টিটি প্রথম অক্ষর Q0। কারেন্ট ইয়ার প্রাইস মানে হচ্ছে PN, আর কোয়ান্টিটি QN, এগুলো দ্বারা প্রকাশ করা হয়। উদ্দীপক দেওয়া থাকবে, এবং উদ্দীপকের মধ্যে দেওয়া থাকবে 2টা ইয়ারের এই সকল তথ্য। রিকোয়ারমেন্ট থাকবে, প্রশ্ন করা হবে এখানে লেস পিয়ার প্রাইস ইন্ডেক্স নাম্বার, তখন এই সূত্রটা সামেশন PN Q0 ভাগ সামেশন P0 Q0 ইন্টু 100। বলা থাকতে পারে পারচেজ প্রাইস ইন্ডেক্স নাম্বার, তখন এই সূত্রটা। ফিশার প্রাইস ইন্ডেক্স নাম্বার, এই সূত্রটা। আবার ফিশারের কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বারও আমাদেরকে বাইর করার জন্য বলা হতে পারে, তখন এই সূত্রটা। এগুলো আমাদের ব্যবহার করতে হবে। এখন যদি আমি একটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিই, সহজে বুঝতে পারবেন। আমি একটা অঙ্কের সমাধান আজকের ক্লাসে বোঝাবো। তারপরে ফিশার কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার, ফিশার প্রাইস ইন্ডেক্স নাম্বার সূত্রাবলী এখন তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে। অঙ্কের সমাধানে আমি বলবো তোমরা কি করবে। তারপর এটা মনে রাখার মতো আরেকটা বিষয় বলে দিচ্ছে, এই যে লেসপিয়ার প্রাইস ইন্ডেক্স নাম্বার সামেশন PN Q0 বা সামেশন P0 Q0 আছে না, এটা দেখো তুমি। এই ফিশারের প্রথম অংশ সামেশন PN Q0 বা সামেশন P0 Q0, ফিশার প্রাইস ইন্ডেক্স নাম্বারের প্রথম। মনে রাখার জন্য বলছি। আর পারচেজ প্রাইস ইন্ডেক্স নাম্বারের সামেশন PN QN বা সামেশন P0 QN আছে না, এটা দেখো, এটার দ্বিতীয় অংশ। এখন তুমি যদি ফিশার ইন্ডেক্স নাম্বারের এটা শিখে নিতে পারো, তখন প্রথম অংশ ধরে নিবে লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স নাম্বার, আর দ্বিতীয় অংশ পারচেজ প্রাইস ইন্ডেক্স নাম্বার। মনে রাখার জন্য তোমাদেরকে এই অংশটা এখন বোঝানো হলো। তারপর অঙ্কের মধ্যে বলা হবে টাইম রিভার্সাল টেস্ট ভেরিফাইড করার জন্য। তো যখন PON PNO ইকুয়াল টু 1 হবে, মানে এই দুইটা অংশ গুণ করলে যখন 1 হবে, তখন টাইম রিভার্সাল টেস্ট ইজ ভেরিফাইড কমেন্ট করে দিব। কঠিন কিছু না। আমি যদি বলি যে কঠিন বলতে এই অধ্যায়ের মধ্যে শুধুমাত্র এই সূত্রগুলো মনে রাখা, তো যেভাবেই হোক
সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে, খাতার মধ্যে কয়েকবার লিখবেন আর সূত্রগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। অঙ্কের মধ্যে বাইর করার প্রয়োজন পড়বে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তো পিওএন এবং কিউএন গুণ করে বিওএন এর সমান যদি হয় তখন ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ভেরিফাইড হয়ে যায়। তখন পিওএন এতটুকু, কিউএন এতটুকু আর বিওএন এতটুকু, এই পিওএন কিউএন দুইটা গুণ করে যখন বিওএন এর সমান হয়ে যাবে তখন ধরে নেওয়া হবে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ভেরিফাইড। এই দুইটা সমান হতে হবে। বাকিটা অঙ্কের মধ্যে ধারাবাহিক ক্লাসের মধ্যে প্রয়োগ করে দেখাবো। লিভিং ইন্ডেক্সের ক্ষেত্রে P0 প্রাইস অফ বেস ইয়ার মানে বিগত বছরের প্রাইসকে P0 দ্বারা, আর পিএন ধরা হবে এখানে প্রাইস অফ কারেন্ট ইয়ার, চলতি বছরের প্রাইস অফ কারেন্ট ইয়ার, চলতি বছরের প্রাইসকে, বিগত বছরের প্রাইসকে P0, চলতি বছরের প্রাইসকে পিএন। আর ডব্লিউ দ্বারা ওয়েট বোঝানো হবে অথবা পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার। বিভিন্ন ফ্যামিলির বা বিভিন্ন কিছুর ব্যয়ের একটা তালিকা দেওয়া থাকবে, তো ওই তালিকার কোন ব্যয় কত পার্সেন্ট দেওয়া থাকবে ওইটাকে বলা হয় ওয়েট বা পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার। সহজে বুঝতে পারবেন আমার ধারাবাহিক ক্লাসগুলো দেখো যারা পেইড কোর্সে যুক্ত আছেন। তারপরে কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্র সামেশন ডব্লিউ আই বা সামেশন ডব্লিউ, ডব্লিউ মানে তো ওয়েট, যোগ করে নিব। এখন আই বাহির করার জন্য আলাদা একটা সূত্র পিএন বাই P0, মানে পিএন বলতে প্রাইস অফ কারেন্ট ইয়ার আর P0 প্রাইস অফ বেস ইয়ার। প্রাইস অফ কারেন্ট ইয়ার এটাকে প্রাইস অফ বেস ইয়ার দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পাওয়া যাবে এখানে আই এর মান। তাহলে এখন একটা অঙ্কের সমাধান তোমাদেরকে সহজে বুঝিয়ে দেই। এতক্ষণ পর্যন্ত আমরা যে সূত্রগুলো দেখলাম, যারা পেইড কোর্সে যুক্ত আছো এটা পিডিএফ এর মধ্যে দেওয়া থাকবে, তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারো। আর যারা ক্লাস দেখতেছো, আমার এই ক্লাসগুলো যারা চাকরি করেন, যারা সময় বাহির করতে পারেন না, বিশেষ করে সকল শিক্ষার্থী যারা সময় বাহির করতে পারেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সময় কম লাগে কিন্তু সবকিছু বোঝা যায়। তো যারা ক্লাস করে উপকৃত হচ্ছেন, তোমাদের পরিচিত সহপাঠী বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে বলবেন আমার কোর্সে যাতে ভর্তি হন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। আর আমার ক্লাসগুলো দেখে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার প্রত্যেকটা গাণিতিক বইয়েরই ক্লাস আছে আমার, তুমি ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। দি ডাটা গিভেন বিলো কমোডিটি এবিসি 2021 সাল 2022 সাল, এটা বিগত বছর 2021 মানে বেস ইয়ার, 2022 মানে কারেন্ট ইয়ার। ওকে, তারপর প্রাইস কোয়ান্টিটি দেওয়া আছে। ক্যালকুলেট প্রাইস ইন্ডেক্স ফর 2020 বেসড অন 2021 ইউজিং লেসপিয়ার্স মেথড, পার্চিজ মেথড, ফিশার আইডিয়াল মেথড। প্রাইস ইন্ডেক্স শুধুমাত্র বাইর করার জন্য বলা হয়েছে। আমি আজকের ক্লাসে শুধু এই অঙ্কটার সমাধান বোঝাবো, পরবর্তী ক্লাসগুলোর মধ্যে আরও গুরুত্বপূর্ণ দেখে প্রত্যেকটা সূত্র তোমাদেরকে প্রয়োগ করে দেখাবো। আমি বলবো কঠিন কিছু না, শুধুমাত্র সূত্রগুলো মনে রাখা তোমাদের জন্য একটু কঠিন হতে পারে, তবে আমি বলবো এই অধ্যায়টা সহজ। এগুলোতে একটু আগেই আমরা শিখলাম বেস ইয়ারের প্রাইস P0, কোয়ান্টিটি Q0, কারেন্ট ইয়ারের প্রাইস PN, কোয়ান্টিটি QN। তারপর এই যে তিনটা সূত্র আমরা ব্যবহার করব এটা একটু আগেই আমরা দেখেছি এই সূত্র বলে। তো সরাসরি আমি এই প্রশ্নটা এখানে রেখে নেসেসারি টেবিল ওইটা এখানে বুঝিয়ে দিচ্ছি। 2021 সাল 2022 সাল কমোডিটি এবিসি দেওয়ার পরে প্রাইস 2021 সালের এই 15, 20, 40, 15, 20, 40 এটাকে P0 বলা হয়। আবার বেস ইয়ারের কোয়ান্টিটিকে Q0 বলা হয়, 12, 5, 10। ওকে, 2022 সালের প্রাইস এটাকে PN বলা হয়, 22, 27, 48। 2022 সালের কোয়ান্টিটি 10, 4, 7 এটাকে QN বলা হয়। আমাদের যতটা সূত্র আছে প্রত্যেকটা সূত্রের মধ্যে PN Q0, P0 Q0, PN QN, P0 QN এগুলো প্রয়োজন। এই জন্য এই টেবিলের মধ্যে এটা বাহির করে নেওয়া হয়। শুরুতে আসছে, লক্ষ্য করে দেখো PN Q0, তো PN মানে তো এই গড় আর Q0 মানে তো এই গড়, মানে 12 এবং 22 গুণ করে 264। ঠিক আছে, তাহলে 5 এবং 27 135, তারপরে 10 এবং 48 গুণ করে 480 এরকম। তারপর P0 Q0 যেটা আছে, আমি আশা করবো এটা সবাই বুঝতে পেরেছেন। P0 Q0 মানে এই দুইটা 15 এবং 12 গুণ করে 180।
20 এবং 5 গুণ করে 100, 40 এবং 10 গুণ করে 400। পিএন কিউএন মানে এই দুইটা 22 এবং 10 গুণ করে 220, 27 এবং 4 গুণ করে 108, 48 এবং 7 গুণ করে 334। P0 মানে এটা, কিউএন মানে এটা। 15 10 গুণ করে 150, 20 4 গুণ করে 80, 40 এবং 7 গুণ করে 280। তাহলে যোগ করে নাও সামেশন পিএন কিউ0 879, সামেশন P0 কিউ0 680, সামেশন পিএন কিউএন 664, সামেশন P0 কিউএন 510। টেবিলে আমরা এই মানগুলো বাইর করে নিলাম। এখন সূত্রের মধ্যে প্রয়োগ করতে হবে। আমি টেবিলটি এখানে রেখে দিলাম। লেস পিয়ার্স প্রাইস ইন্ডেক্স নাম্বার সূত্র সামেশন পিএন কিউ0, এই তো 879, সামেশন P0 কিউ0, এই তো 680। উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে উত্তরটা পেয়ে গেলাম। তারপর পারচেজ প্রাইস ইন্ডেক্স নাম্বার পিএন কিউএন, এইটা 664, P0 কিউএন 510, এই তো 664কে 510 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 130.20। তারপরে ফিশার আইডিয়াল প্রাইস ইন্ডেক্স নাম্বার লক্ষ্য করে দেখো, পিএন কিউ0 P0 কিউ0, পিএন কিউ0 P0 কিউ0 879 680। মানটা এখানে বসিয়ে দাও। আমার এই ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো, সবাই বুঝতে পারবেন। পিএন কিউএন 664, তারপর P0 কিউএন 510, 879কে 680 দ্বারা ভাগ করে 1.6830, 664কে 510 দ্বারা না, এখানে 879 আর 664 গুণ করা হবে, 680 আর 510 গুণ করা হবে। উপরের গুণফলকে নিচের গুণফল দ্বারা ভাগ করে এই মানটা, সাথে 100 থাকবে, রুট করলে এই মানটা পাওয়া যাবে। তারপর 100 দ্বারা গুণ করবেন, 129.73 পাওয়া যাবে। তাহলে ফিশার আইডিয়াল প্রাইস ইন্ডেক্স নাম্বার এটা। আশা করব মোটামুটি শিক্ষার্থীরা ধারণা করতে পেরেছেন আসলেই এ অধ্যায়ের অঙ্ক কিভাবে হবে। খুবই সহজ। যারা পেইড কোর্সে যুক্ত হচ্ছে শুধু ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন আর বাসায় বসে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেবেন। আমার এখানে ক্লাস করলে তোমার জন্য কঠিন কোনো কিছু হবে না ইনশাল্লাহ।